জনসেবার মান বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সুশাসন নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যাগুলো সরাসরি জেনে তা দ্রুত সমাধানের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত পরিচিতি ও মতবিনিময় সভা। উপজেলার সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সভায় দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার সকাল 11টায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেবার মান আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। স্যার, আমি দুটো জিনিস জানার জন্যই মূলত আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি শুরুতেই বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য এবং দেশের উন্নয়নের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করছেন এবং যেখানে অতিরিক্ত ব্যয় আছে তিনি সেটিকে সংকোচন করে আনার চেষ্টা করছেন। পাশাপাশি আমাদের যে নেত্রী আছেন, আমাদের এমপি প্রতিমন্ত্রী জনাব শামা ভাই, তিনিও আমাদের এলাকার নিরলসভাবে কাজ করছেন, আমাদের এলাকা যাতে সুস্থভাবে কাজ হয়, দুর্নীতিমুক্ত হয়। এবং স্যার, যেহেতু আমরা মিডিয়া কর্মী, আমাদেরকে মাঝে মাঝে বলা হয় যে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি না। তো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে আমাদের বস্তুনিষ্ঠ তথ্য দরকার হয়। কিন্তু স্যার, যে দেশে যেহেতু তথ্য অধিকার আইন পাশ হয়েছে, তা আমরা, আমাদের দুর্ভাগ্য স্যার, আমরা কোনো তথ্য জানতে চাইলে আমরা তথ্য পাচ্ছি না সঠিকভাবে। এবং সেখানে বলা হয় যে অফিসিয়াল সেক্রেটারি অ্যাক্ট, এই বিষয়টা কাইন্ডলি স্যার আপনি আমাদের একটু দিক নির্দেশনা দিয়ে যাবেন যে আমরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে বস্তুনিষ্ঠ তথ্য পেতে পারি। আর একটা জিনিস স্যার, আমাদের সারা দেশে মাদকের ভয়াল থাবায় আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা কিন্তু স্যার এখন অভিভাবক, আমরা ইয়াং না, আমাদের ছেলেমেয়ে বড় আছে, আমরা অভিভাবক বলতেই আমরা উদ্বিগ্ন থাকি স্যার, মাদকের ভয়াল থাবা থেকে আমার সন্তানকে বাঁচানোর জন্য। এখন উপজেলা পরিষদে স্যার একটা আইন শৃঙ্খলা মিটিং হয়, যদিও এটা ধারাবাহিকতা আছে, নিয়ম আছে, একটা কমিটি আছে, যে এই কমিটির এই কয়জন থাকতে পারবে আইন শৃঙ্খলা মিটিং এ। কিন্তু এই কমিটি দেখা যাচ্ছে স্যার সুশীল সমাজের নেতৃবৃন্দ স্থান পাচ্ছে না। এখন আইন শৃঙ্খলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে স্যার সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে স্যার সুশীল সমাজ আইন শৃঙ্খলা মিটিং এ অন্তর্ভুক্ত হতে পারে। এই বিষয়গুলো একটু স্যার কাইন্ডলি দিক নির্দেশনা দিয়ে যাবেন, কারণ মাদক নির্মূল করতে হলে স্থানীয় সুশীল সমাজকে দরকার স্যার। নগরকান্দা একটি ফরিদপুরের উপজেলা, যেটা সম্পর্কে আমরা শুনলাম, আমাদের বিভিন্ন পর্যায়ে বক্তব্য শুনলাম। আমি কিছু একটু প্রশ্নের উত্তর দিই যে আমাদের তথ্য অধিকার আইন নিয়ে একটা বিষয় বলেছেন যে আমাদের বিভিন্ন দপ্তরে যখন তারা তথ্যের জন্য যাচ্ছেন অনেক সময় পাচ্ছেন না। আসলে তথ্য অধিকার আইন এবং সিক্রেসি অ্যাক্ট যেটা আছে 1923 সালে, সেটার মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। মানে আমাদের বলা আছে যে কোন কোন তথ্যগুলো দেওয়া যায়, মানে অফিসারি, মানে ইন্টারনাল যে বিষয়গুলো সেটা প্রকাশ করা যাবে না, যতটুকু আইনে বলা আছে। কিন্তু আপনি কতটুকু জনগণকে আমরা সেবা দিচ্ছি, আমরা কতটুকু রাস্তার কাজ শেষ হয়েছে, সেটা কতটুকু বাজেট, অর্থাৎ যেগুলো প্রকাশযোগ্য সেটা আইনেই বলা আছে, আমি কোন অংশটুকু প্রকাশ করতে পারবো, সেই অংশটুকু অবশ্যই দিতে পারবো। যদি সেখানে আপনারা বাধাগ্রস্ত হন, তাহলে সেক্ষেত্রে আমাদের তথ্য অধিকার আইনে কমিশন রয়েছে, সেখানে জানাবেন, কিংবা আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর আমাদের মাদক সমস্যা নিয়ে সব প্রায় অনেকেই বলেছে, আমি আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজ করেছি। মাদক আসলে এই উপজেলা যেরকম সমস্যা, অনেক উপজেলাতেই কিন্তু প্রকট আকার দেখা গেছে, বিশেষ করে ইয়াবা বা যেগুলো আপনার হচ্ছে সিনথেটিক ড্রাগস। মানে মিয়ানমার ইয়াবা তৈরি করছে বিজনেস করার জন্য। আপনারা জেনে অবাক হবেন যে মিয়ানমারের কোনো লোক কিন্তু ইয়াবা খায় না। আমাদের ওই যে সীমান্ত এরিয়ায় বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে মিয়ানমারের, তারা তাদের
মানে আর্নিং সোর্সের জন্য, ইনকামের জন্য, তাদের আয় বৃদ্ধির জন্য তারা ইয়াবাটা বানাচ্ছে। বাংলাদেশ, থাইল্যান্ড, এমনকি অস্ট্রেলিয়াতেও কিন্তু তারা এটা বিক্রি করে। এটা দিয়ে তারা তাদের ওই যে আপনার যুদ্ধের খরচ বা ওই গেরিলা যুদ্ধের খরচ তারা জোগাড় করে। কিন্তু ভিকটিম হচ্ছে আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমাদের অত্র আসনে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সাময়িক ও কিন্তু এই বিষয়ে জিরো টলারেন্স। ঠিক আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, যে তাদের এই অটুট প্রতিজ্ঞার জন্য যে মাদক নগরকান্দা মাদক মুক্ত থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, যে তাদের যে আমাদের গাইডলাইন্স গুলো দিবেন, আমরা জেলা প্রশাসন সেটার সাথে একত্রতা প্রকাশ করে আমরা সর্বোচ্চ আমরা অ্যাকশনে যাব। এবং অ্যাকশনের বাইরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের এই যে স্পোর্টসের সাথে জড়িত যিনি কথা বললেন, যে আপনি শুধুমাত্র অ্যাকশন দিয়ে আমার মাদক দূর করা যাবে না, বুঝাতে হবে, কনভিন্স করতে হবে। এবং আমাদের যারা চেয়ারম্যান সাহেবরা আছেন, গ্রাম পুলিশ আছেন, এই যে আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার আছেন, তহসিলদার সাহেবরা আছেন, গ্রাম পুলিশ সহ সবাই তৃণমূল পর্যায়ে বোঝাতে হবে, যার যার পর্যায়ে। অর্থাৎ এই বোঝানোর পাশাপাশি তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে বিষয়টি আপনারা হচ্ছে পুনরায় উদ্বোধন করেছেন, সেই কার্যক্রম এখন মাঠ পর্যায়ে চলমান আছে। আমার সাথে সাথে তাদেরকে বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বাইরে খেলাধুলা করতে হবে। বাইরে খেলাধুলা করলে কি হবে, তার ওই নেশায় কিন্তু আপনার যাবে না, কমে যাবে অনেকটাই। আর একটা বিষয় কি, শিশুদেরকে যদি কিশোরদেরকে আপনার প্রথম থেকে বোঝাতে পারেন মাদকের কুফল সম্পর্কে, তাহলে কিন্তু তারা বোঝে। 100 জনের মধ্যে 80 জন বুঝবে, 70 জন বুঝবে। কিন্তু মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে উন্মুক্ত মতামত প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ এই সভায় উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার। এছাড়া সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপি সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মূলত সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপরই এই মতবিনিময় সভায় সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।